الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون وقال رسول الله صلى الله عليه وسلم إن للمنافقين علامات يعرفون بها تحيتهم اللعنة وطعامهم نهبة وغنيمتهم غلول لا يقربون المساجد إلا هجرا ولا الصلاة إلا دبرا أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز مكرم মুসল্লিয়ান ইকরাম সর্বোপরি আল্লাহর দরবারে লাখ কোটি শুকর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিগত সপ্তাহে না এই সপ্তাহে নির্ধারিত সময়ে জামে মসজিদে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন ওই আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম আত্মহত্যা সম্পর্কে। মানুষ যে আত্মহত্যা করে, বিষ পান করে আত্মহত্যা করে, ফাঁসি নিয়ে আত্মহত্যা করে, এগুলি ইসলাম কি বলে এই নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আজকের আলোচনার বিষয়বস্তু সূরাতুল মুনাফিকুন, এর সংক্ষিপ্ত তাফসীর নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত কাফের মুশরিক আছে তাদের সম্পর্কেও একটা সূরা নাজিল করেছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল কাফিরুন। এই সূরাটা আপনারা জানেন না? আপনারা প্রত্যেকেই জানেন একটা সূরা আছে কাফেরদের সম্পর্কে, সেই সূরাটার নাম কি? সূরাতুল কাফিরুন। মুনাফিকদের সম্পর্কেও আল্লাহ পাক একটা সূরা নাজিল করলেন, যে সূরার নাম সূরাতুল মুনাফিকুন। মুমিন বান্দা যারা তাদের সম্পর্কেও আল্লাহ পাক একটা সূরাই লিখে দিয়েছেন, যে সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন, এই সূরার মধ্যে মুনাফিকদের যে চরিত্র, মুনাফিকদের যে স্বভাব, তাদের স্বভাব এবং চরিত্র সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুনের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ইসলামে পৃথিবীতে যত কাফের মুশরিক আছে, এই কাফের মুশরিকদের মাধ্যমে যতটুকু না ইসলামের ক্ষতি হয়েছে, তার চাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের মাধ্যমে। প্রকাশ্যে তারা শত্রুতা করে কাফের মুশরিক, তারা গোপনে শত্রুতা করে না।
সাইনবোর্ড লাগায় মুসলমানের শত্রুতা করে, মুসলমানের সাথে বিদ্বেষ পোষণ করে, ইসলামের সাথে তারা বিরোধী আচরণ করে, ইসলামকে তারা মিটিয়ে দেওয়ার তারা ষড়যন্ত্র করে, এটা তারা প্রকাশ্য করে পৃথিবীর কাফের মুশরিকরা। কিন্তু যারা মুনাফিক তারা ঠিকই আপনার সাথে মসজিদে এসে আপনার পাশেই নামাজ আদায় করবে, কোনোভাবে আপনি তাদেরকে দেখে চিনবেন না, দেখে মনে হবে আপনার চাইতে সে আরো বেশি বুজুর্গ। পাগড়ি বাঁধবে, বড় বড় জুব্বা পরিধান করবে, হজ করবে, সব করবে, ইসলামের যত বিধিবিধান আছে সব তারা পালন করবে। আবার ঠিক একই সাথে মন্দিরে গিয়েও মূর্তি পূজাও শরীক হবে। প্রত্যেক দিকেই তারা থাকবে, আপনার সাথেও থাকবে, আপনার শত্রুর সাথেও যাও মিলিত হবে। তো এদের মাধ্যমে, এদেরকেই বলা হয় মুনাফিক। এদের মাধ্যমে ইসলামের যে পরিমাণ ক্ষতি হয়েছে, কাফের মুশরিকের মাধ্যমে এই পরিমাণ ক্ষতি হয় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে সূরাতুল মুনাফিকুন একটা সূরা নাযিল করলেন। এই সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সফরের মধ্যে ছিলেন। সেই সফরের মধ্যে সাহাবায়ে কেরামও সাথে ছিল, রাসূলের সাথে সাহাবায়ে কেরামও আছে। তো এক পর্যায়ে সাহাবায়ে কেরাম তারা মুহাজির এবং আনসার উভয় পক্ষ আছে। মুহাজির কাদেরকে বলা হয়? মুহাজির বলা হয় যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় যারা গিয়েছে তাদেরকে বলা হয় মুহাজির। আর মদিনাবাসী যারা তাদেরকে সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার। তাহলে আনসার এবং মুহাজির কাদেরকে বলা হয় আমরা জানলাম। তো রাসূলের একটা সফরের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা গোলাম এবং আনসারদের মধ্যে হতে একজন সাহাবী, এই দুইজনের মাঝে কূপের পানিকে কেন্দ্র করে একটু কথা কাটাকাটি হয়। একটা কূপের পানিকে কেন্দ্র করে মুহাজির এবং আনসার দুইজন ব্যক্তির মধ্যে কি হয়? একটু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এই দুইজনের কথা কাটাকাটি 10 জনের ভিতরে ছড়ায় পড়ে। আপনাদের মধ্যপাড়া এবং পশ্চিম পাড়া যদি দুইজন ব্যক্তির মাঝে একটু কথা কাটাকাটি হয়, তাহলে মধ্যপাড়ার ওই ব্যক্তি বলবে, হে আমার মধ্যপাড়ারা তোমরা আসো। পশ্চিম পাড়াওয়ালারা বলবে, হে আমার পশ্চিম পাড়ার অধিবাসীরা তোমরা আসো। এইভাবে দুইজনের কথা কাটাকাটি 10 জন, 15 জন, 100 জনের ভিতরে ছড়ায় পড়বে। তো ঠিক আনসার এবং মুহাজির দুইজনের মাঝে কথা কাটাকাটি এক পর্যায়ে মুহাজির সে তার সাথী ভাইদেরকে ডাক দিল, হে আমার মুহাজির ভাইরা তোমরা আসো। আনসার সে ডাক দিল, হে আমার আনসার ভাইরা তোমরা আসো। এক পর্যায়ে একটু ব্যাপক বিস্তার লাভ করলো এই দুইজনের কথা কাটাকাটি। এই ঝগড়াটা চলে গেল এক পর্যায়ে, এই বিতর্কিত কারণ এটা চলে গেল এক পর্যায়ে সেই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। সে যে মুনাফিক এখনো পর্যন্ত এটা প্রকাশ হয় নাই, সে যে মুনাফিক। তো তার কানে যে সময় এই কূপ নিয়ে কথা কাটাকাটির বিষয়টা তার কানে যাওয়ার পরে সে বলল, তার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে 3টা কথা বলেছে। এর পূর্বে সর্বপ্রথম সে বলেছে যে তোমরা কাদের জন্য এত কিছু করলা? আজকে যারা আমাদের উপরে বিস্তার লাভ করেছে, তোমাদের 2টা বউ ছিল, একটা বউ তালাক দিয়ে তাদেরকে দিয়ে দিলা। তোমাদের জমি ছিল, সেই জমিগুলো ভাগ করে অর্ধেক তোমরা নিলা, অর্ধেক তাদেরকে দিলা। এইভাবে মুহাজিরদেরকে তোমরা প্রত্যেক দিক থেকে সাহায্য করলা। আজকে তারা আমাদের উপরে কর্তৃত্ব খাটায়, আমাদের উপরে তারা প্রভাব বিস্তার করে ফেলছে। তাহলে কাদের জন্য এত কিছু করলা? আজকে আমাদের লোকদের সাথে ঝগড়া করে। এবং তার সাথী ভাইদেরকে 3টা মারাত্মক কথা বলছে। 1 নম্বর, তোমরা কুকুরের পেট আরো বড় করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে মদিনার লোকেরা রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম যারা হিজরত করে আসলেন তাদেরকে সাহায্য করেছিল না? ধন সম্পদ সবকিছু দিয়ে, এমনকি তার স্ত্রী একটা পর্যন্ত তাদেরকে দিয়ে দিয়েছে। 2টা যদি থাকতো, একটা তাদেরকে দিয়ে দিয়েছে। এই পরিমাণ সাহায্য করছে। সেই সাহায্যের কথাই সেই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার
সে তার সাথী সঙ্গীদেরকে বলতেছে, তোমরা কুকুরের পেট আরো বড় করো। অর্থাৎ রাসূলুল্লাহকে কুকুরের সাথে তুলনা করতেছে। আজকে তাদের পেট বড় করেছ, যার কারণে আজকে তারা আমাদের উপর প্রভাব বিস্তার করতেছে। 2 নম্বর, সেই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সে বলল, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। তোমরা ধন সম্পদ খরচ করা বাদ দাও, রাসূলকে আর টাকা পয়সা দিও না। রাসূলকে টাকা পয়সা দিয়ে ছেড়ে দাও, দেখবা সাহাবায়ে কেরাম রাসূল থেকে এমনি এমনি চলে গেছে। আপনারা কি বলেন, সাহাবায়ে কেরাম কি রাসূলের সাথে টাকার জন্য থেকেছে? কি বলেন আপনারা? যারা মুনাফিকের চরিত্র ভিতরে লালন করে, তারাই এই কথা চিন্তা করে সাহাবায়ে কেরাম হয়তো টাকার জন্য রাসূলের পিছনে ঘুরেছেন, রাসূলকে ভালোবেসেছেন টাকার জন্য। তাহলে এটা কোনো মুসলমানের চিন্তা হতে পারে না, মুনাফিকের চিন্তা। তো সে 1 নম্বর কি বলেছিল, কুকুরের পেট আরো বড় করো। 2 নম্বর, রাসূলকে টাকা দাও, ছেড়ে দাও, দেখবে সাহাবায়ে কেরাম এমনি দূরে চলে যাবে। 3 নম্বর, সে বলেছে, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। আমরা যখন মদিনায় যাব, এখন তো একটা সফরের মধ্যে আছি, মদিনায় যাওয়ার পরে আমরা যারা সম্মানিত ব্যক্তি আছি, নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা আছে তাদেরকে মদিনা থেকে বের করে দেব। অর্থাৎ এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সে নিজেকে সম্মানিত দাবি করতেছে আর বলতেছে রাসূল হলো সর্বনিম্ন শ্রেণীর একজন ব্যক্তি, যার কোনো বাসস্থান ছিল না। আসার পরে আমরা সবকিছু ব্যবস্থা করলাম, মদিনায় যাওয়ার পরে আমরা যারা সম্মানিত ব্যক্তি আছি তাদেরকে, নিম্ন শ্রেণীর ব্যক্তিদেরকে মদিনা থেকে বের করে দেব। তাহলে তার সাথী সঙ্গীদেরকে এই 3টা কথা বলল, খুবই মারাত্মক ছিল যে 3টা কথা। পাশে বসা ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাহবালক ছিলেন, এখনো পর্যন্ত তার ওই পরিমাণ বয়স হয় নাই। এই কারণে তাকে তটকা না করেই এই কথাগুলো তার সাথী সঙ্গীদেরকে বলছে। কিন্তু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক চক্ষুষ্মান ব্যক্তি ছিলেন। আছে না অনেক সময় সমাজের ভিতর ছোট বাচ্চা কিন্তু সবই বোঝে। তো সে কি করছে, এই কথাগুলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে সেই আব্দুল্লাহ ইবনে উবাই এই মারাত্মক কথা বলেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, বুখারী শরীফের 4900 হাদিস নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আব্দুল্লাহ ইবনে উবাই ওয়া আসহাবিহি فحلفوا ما قالوا فكذبني رسول الله صلى الله عليه وسلم وصدقه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলেন এবং তার সাথী সঙ্গী যাদেরকে আব্দুল্লাহ ইবনে উবাই এই সমস্ত কথা বলেছে তাদের প্রত্যেককে রাসূল ডাকলেন। ডাকার পর আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি এই সমস্ত কথা কেন বলেছো? ফাহালাফু মা ক্বালু, সে শপথ করে বলল, খোদার কসম করে বলতেছি আমি এই সমস্ত কথা বলি নাই। সে যেহেতু মুনাফিকদের সর্দার, দেখে বোঝা যায় না সে মুনাফিক, কসম করে বসলো, খোদার কসম করে বলি এই সমস্ত কথা আমি বলি নাই। সবাই এই কথা মেনে নিল, ছোট মানুষ হয়তো সে ভুল শুনছে। যায়েদ ইবনে আরকাম সে তো ছোট মানুষ, সে ভুল শুনছে হয়তো। তো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফাকাদ্দাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদ্দাকাহু। এর কথা শুনে সে শপথ করলো, এই শপথের কথা রাসূলুল্লাহ শুনে আমাকে মিথ্যা সাব্যস্ত করলো আর তাকে সত্যবাদী রাসূল সাব্যস্ত করলো, তাকে সত্যবাদী সাব্যস্ত করলো। আর আমি ছোট মানুষ, আমার কথা রাসূল ভালোভাবে শুনলো না। আসাবানি হাম্মুন লাম ইসুবনি মিসলুহু কত্তু। যায়েদ ইবনে আরকাম বলেন, ওই দিন আমি এত কষ্ট পেয়েছি, এর মতো কষ্ট আমি আর কোনোদিন পাইনি। ফাজালাস্তু ফিল বাইত, যায়েদ ইবনে আরকাম তিনি বলেন, আমি ঘরের ভিতরে চলে গেলাম, ঘর থেকে আর বের হই না, রাসূলের কাছেও যাই না, কারণ রাসূলুল্লাহ আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে, আমি আর ঘর থেকে বের হই না। فقال لي عمي ما أردت إلا أن كذبك رسول الله صلى الله عليه وسلم ومقتك। যায়েদ ইবনে আরকাম বলেন, আমার চাচা এসে আমাকে বলল, হে যায়েদ ইবনে আরকাম, তুমি মিথ্যাবাদী সাব্যস্ত হয়েছো বলে তুমি ঘর থেকে বের হও না, রাসূল তোমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে, এই লজ্জায় তুমি ঘর থেকে বের হচ্ছ না।
এই কথা বলা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন সূরা নাযিল করে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যবাদী আল্লাহ পাক সাব্যস্ত করে দিলেন। মুনাফিকের পরিপূর্ণ চরিত্র আল্লাহ পাক উল্লেখ করে দেন, যদিও সে ছোট মানুষ কিন্তু সেই সত্যবাদী। কিন্তু মুনাফিক সেই হলো মিথ্যাবাদী আব্দুল্লাহ ইবনে উবাই, আপনার কাছে শপথ করেছে কিন্তু এই সমস্ত কথা সব কিছু সে বলেছে। তাহলে যে কথা বলতেছিলাম, মুনাফিককে আপনি দেখে চিনবেন না। আপনার পাশে বড় পাকড়ি পরে, বড় জুব্বা পরে হজ করবে, যাকাত দেবে, আপনার পাশে নামাজ পড়বে, কিন্তু আপনার কথা দিয়ে আরেকজনের কাছে লাগাবে। আপনি এটা বুঝতে পারবেন না। আপনার কাছ থেকে তথ্য নেবে, ওই পাশ থেকে তথ্য নেবে, নিয়ে মাঝখানে ফিতনা লাগাই দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এরকম পোশাক, সমাজের নেতা যেমন দেহ তেমন পোশাক তেমন চরিত্র, এগুলো দেখে রাসূল তার কথাকে সত্য মনে করলেন। কিন্তু আল্লাহ পাক আয়াত সূরা মুনাফিকুন নাযিল করে তার পরিপূর্ণ স্বভাব আল্লাহ পাক উন্মোচন করে দিলেন। আল্লাহ তাআলা নাযিল করলেন সূরাতুল মুনাফিকুন। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যখন আপনার কাছে মুনাফিকরা আসে, আসার পরে তারা সাক্ষ্য দিবে, ওগো নবী নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এবং আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় যারা মুনাফিক তারা হলো মিথ্যাবাদী। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিক যারা হয় তারা মিথ্যাবাদী হয়। তাহলে মুনাফিক কোনদিন সত্যবাদী হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস নাম্বার 33, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদ্দাসা কাযিবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর যখন কথা বলে মিথ্যা কথা বলে, দুই নম্বর আমানতের খেয়ানত করে, তিন নম্বর যখন সে কোনো প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি ভঙ্গ করে। তিনটা আলামত মুনাফিকের। তাহলে আমরা জানলাম মুনাফিকের আলামত তিনটার মধ্যে একটা মিথ্যা বলা। সে মিথ্যা বলবে। মুসনাদ আহমদের ৭,৯২৬ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালিল মুনাফিকিনা আলামাত, মুনাফিকদের জন্য আরো কিছু আলামত আছে। ইয়ারাফুনা বিহা তাহিয়াতুহুম আল-লানা, এক নম্বর তাদের অভিবাদন হয় হলো গজব, লানা। তথা আমরা মানুষকে দেখলে কি করি? যেমন আমি যে সময় আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়, আপনারা আমাকে সালাম দেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ কি? আপনার উপরে আল্লাহ তাআলার শান্তি এবং রহমত বর্ষিত হোক। কিন্তু মুনাফিকরা কি বলে? আসসালাম, অর্থাৎ আপনার উপরে গজব বর্ষিত হোক। তাহলে তাদের এক নম্বর আলামত হলো তারা আসসালাম বলে না, বরং বলে কি? আসসালাম, লাম মাঝখান থেকে বাদ দেয়। এই কারণে সালাম যারা দেন সহিহ শুদ্ধ করে সালাম দিবেন। এই কারণে আরবির প্রতিটি হরফ এমন, যদি একটু হরফ এক সাইজ থেকে আরেক সাইজ হয়ে যায়, ব্যতিক্রম হয়ে গেলে অর্থ পরিবর্তন। অনেকে আমরা নামাজে দাঁড়াই কুল হুয়াল্লাহু আহাদ, একটা কফ একটা হলো কাফ। কুল মানে বলা আর কুল মানে খাওয়া। কাফটা যদি বলি অর্থ কি হয়? হে নবী তুমি খাও, আল্লাহ এক, অর্থ কি দাঁড়াইলো? আর যদি কফতে পড়ি, হে নবী আপনি বলিয়া দিন আল্লাহ এক, হে নবী আপনি বলিয়া দিন আল্লাহ এক। আর যদি কফটার ওখানে যদি কাফ পড়েন, তাহলে হে নবী আপনি খান, আল্লাহ এক। তাহলে অর্থ কিরকম বিকৃত হয়েছে? তো যে কথা বলতেছিলাম, এক নম্বর মুনাফিকের স্বভাব হলো তারা সালাম কি দেয়? আসসালামু আলাইকুম, অর্থাৎ তোমার উপরে গজব বর্ষিত হোক। এক নম্বর তাদের আলামত। দুই নম্বর ওয়াতাআমুহুম নুহবাতুন, তাদের খাদ্য হলো লুণ্ঠন করা খাদ্য তথা ছিনতাই করা, ডাকাতি করা খাদ্য। মুনাফিককে আপনি কিছু টাকা ঋণ দিয়েছেন, কর্জ দিয়েছেন, সে বলবে 2 মাস পরে দেব। 2 মাস যে সময় আসবে এই কালকে দেব, আবার কাল যে সময় আসবে। এক পর্যায়ে এমন হয় আপনি তাকে টাকা ঋণ দিয়েছেন, তাকে টাকা ঋণ দেওয়ার পরে সে তো শরম পায় না, আপনি নিজেই কয়েকদিন পর তার কাছে টাকা চাইতে শরম পান, অথচ সে সমাজের ভিতরে বুক ফেলায় ঘোরে। আপনি নিজেই তার কাছে টাকা চাইতে শরম পান, কিন্তু সে শরম পায় না।
এক পর্যায়ে কি হয়, আপনিও আর তার কাছে চান না, এক পর্যায়ে সে আত্মসৎকার আর যায় না। এইভাবে মুনাফিকরা তার লণ্ঠন করে খায়। কথা বলবে, মিথ্যা বলবে, ওয়াদা দিবে, ওয়াদা কি করবে, খিলাফ করবে। আমানতের কিছু জিনিস তার কাছে দিবেন, আমানতের খিয়ানত করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াকরাবুনাল মাসাজিদা ইল্লা হিজরান ওয়ালাস সালাতা ইল্লা দুবরা। তারা মসজিদের কাছেও আসে না, তবে মানুষের কথা থেকে বাঁচার জন্য মসজিদে আসে। যদি হজ করে আসি, নামাজ যদি না পড়ি, তাহলে মানুষ আমাকে কি বলবে, মুরব্বী হয়ে গেছি, মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে বিবাহ করাচ্ছি, তাহলে এখন যদি মসজিদে না যাই তাহলে মানুষ আমাকে কি বলবে। এই মানুষের কথা থেকে বাঁচার জন্য মসজিদে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ালাস সালাতা ইল্লা দুবরান। এবং মসজিদে আসে তো আসে, তবে আসে সবার পরে, ওই সর্বশেষ কাতারে দাঁড়ায়, আবার যায় সবার আগে। তাহলে তারা মসজিদে আসে মানুষের কথা থেকে বাঁচার জন্য, আবার আসে দাঁড়ায় কোথায়, সর্বশেষ কাতারে, যায় কখন, সবার আগে। এগুলো হলো মুনাফিকের আলামত। আরো বিভিন্ন হাদিসে বিভিন্ন আলামতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সূরা নিসা আয়াত 142 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইয়াখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। যারা মুনাফিক আছে তারা মনে করে আমরা আল্লাহকে ধোঁকা দিলাম, অথচ তারা আল্লাহকে ধোঁকা দেয় না, বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। ওয়া ইযা কামু ইলাস সালাত, যখন তারা নামাজের ভিতরে দাঁড়ায়, কামু কুসালা, অলসতা নিয়ে, অসুস্থি নিয়ে নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়াবে, খেয়াল করেন, নামাজে দাঁড়ানোর পর কি করবে, এরকম কোনো মনোযোগ নাই, কেন চুলকাইবে, এভাবে চুলকাইবে, মাথার টুপি ঘুরাইবে, নামাজের ভিতর একেবারে উদাসীন, অলস, কেমন যেন মানুষের কথা থেকে বাঁচার জন্য সেখানে দাঁড়াইছে। নামাজ না পড়লে কেমন হয়? তো এই যে একটা অস্বস্তি, ক্লান্তি বোধ নিয়ে নামাজের ভিতরে দাঁড়ায়, ইরাউনান নাস, শুধু মানুষ দেখানোর জন্য। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা আল্লাহকে স্মরণ করে না। এই মুনাফিকগুলো যখন দেখবেন আশেপাশে কোনো ব্যক্তি নাই, এখন তো নামাজ না পড়লে আর কিছু হবে না, বাড়িতে আব্বাও নাই, ভাইও নাই, মসজিদের হুজুরও দেখতেছে না, দেখ নামাজটা নাই পড়লাম। আবার যে সময় দেখে অমুক জায়গায় গিয়েছি, অমুক তো নামাজি, তার সাথে গিয়েছি, যদি নামাজ না পড়ি তাহলে কি একটা অবস্থা হবে, ওই সময় আবার নামাজ পড়ে। তো ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহকে স্মরণ করে না, তবে মাঝে মধ্যে যে সময় ছাড়তে পারে না, খুব মানে কষ্ট হয়, এমন সময় এসে মসজিদে নামাজ আদায় করে। আল্লাহ তাআলা এই কথাও বললেন। এরপর আল্লাহ বলেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওয়া লা ইলাহা, যে কোনো একটা সিদ্ধান্তে তারা কোনো একটা পক্ষ নেয় না, অর্থাৎ পরিপূর্ণ ঈমানদার তারা হয় না, আবার পরিপূর্ণভাবে তারা এটাও প্রকাশ করে না যে আমরা মুনাফিক, আমরা বেঈমান, কাফের, মুশরিক, এটাও প্রকাশ করে না, মাঝখানে থাকে। কোন একটা সিদ্ধান্ত থাকে না তারা, যে সময় যেটা বিজয় হবে বলবে এই পক্ষেই তো ছিলাম, আমি তো এই পাশেই আছি। এটা হলো মুনাফিকের স্বভাব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিক যারা হয় তারা মিথ্যাবাদী হয়, আমরা এই কথা জানলাম। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইত্তাখাযু আইমানাহুম জান্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। তারা মানুষের কাছে ধোঁকা দেয়, ঢাল স্বরূপ তারা শপথকে গ্রহণ করে, ঢাল স্বরূপ শপথ গ্রহণ করে, অর্থাৎ কসম খায় ঢাল হিসেবে। যেমন এই যে চশমা আপনি দোকানে কিনতে গিয়েছেন, যাওয়ার পরে দোকানদার বলল, আল্লাহর কসম করে বলতেছে কিনা আমার 100 টাকা, তুমি 100 টাকা দাও। আসলে খোঁজ নিয়ে দেখা গেল এটা 100 টাকা কিনা না, 50 টাকা কিনা। এই যে কসম খাইলো, কিন্তু মুসলমান তো যে সময় কসম খায় মুসলমানের দুর্বল জায়গায় আঘাত করে, কারণ মুসলমান তো আল্লাহ বিশ্বাসী, ইসলাম বিশ্বাসী, কসম খাইলে মনে করে আসলেই সত্য, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল এটা 100 টাকা কিনা না, এটা 50 টাকা কিনা। তো এইভাবে তারা দাম স্বরূপ কসম, শপথকে ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা এই কথাই বলেন, ইত্তাখাযু আইমানাহুম জান্নাতান
ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এইভাবে শপথ করে করে সাধারণ মুসলমানদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। সাধারণ মানুষদেরকে ধোঁকা দেয়। সাধারণ মানুষ তো কসম খাইলে মনে করে সত্যিই মনে হয়, সত্যিই সে সত্য কথা বলতেছে। এইভাবে মানুষদেরকে শপথ করে করে আল্লাহর পথ থেকে দূরে সরায়। এরপর আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এইভাবে যারা ঈমান আনে, তারা ঈমান আনছে, মুসলমানদের কাছে গিয়ে বলে আমরা ঈমান আনছি, আর কাফেরদের কাছে গিয়ে বলে আমরা তো তোমাদেরই পক্ষের লোক। আল্লাহ তাআলা বলেন, ফাতুবিআ আলা কুলুবিহিম, তাদের কলবের উপরে আমি মোহর মেরে দিয়েছি, ফাহুম লা ইয়াফকাহুন, যার কারণে তারা হিদায়াতের কথা আর বুঝতে পারে না, আর হিদায়াতের কথা তারা বুঝতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন আপনি তাদের দেহের দিকে তাকাবেন আপনাকে আশ্চর্য করবে। এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক, এই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে? তাকে আপনাকে আশ্চর্য করবে। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, তাদের দেহ আপনাকে আশ্চর্য করে উঠাইবে। এই ব্যক্তি কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, হজ করে আসছে, যাকাত দেয়, রোজা রাখে, এর মতো ভালো মানুষ আর হয় না, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? এই যে এরকম আপনাকে আশ্চর্য করবে তাদের দিকে তাকালে। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, আপনি তাদের কথা, যখন এই মুনাফিকরা কোনো কথা বলে কান লাগায় আপনারা শ্রবণ করেন, এদিক সেদিক নড়েন না। তাসমা লিকাউলিহিম, এরপরে আল্লাহ তাআলা বলেন, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, তারা হলো দেওয়ালের সাথে যে কাঠ এরকম হেলান দিয়ে রাখা হয়, হেলায় যে কাঠগুলি রাখা হয় শুকনা কাঠ, তারা হলে এই শুকনা কাঠের মতো। অর্থাৎ যতক্ষণ দেওয়াল আছে তার অস্তিত্ব আছে, এই কাঠটা তার সাথে হেলান দিয়ে আছে, আবার এদিক করলে এদিক যায়, ওই দিক করলে ওই দিক যায়। তো মুনাফিকরা হলো ঠিক এরকম কাঠের মতো, যে কাঠটা কি করা দেওয়ালের সাথে লাগানো, হেলান দিয়ে রেখে দিয়েছে যে কাঠটা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা প্রতিটি কথাকে নিজেদের বিরুদ্ধে মনে করে। আপনারা দুইজন এখানে বসে কথা বলছেন, যদি মুনাফিক একটা থেকে থাকে বলবে হয়তো সে আমারই বিরুদ্ধে বলতেছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। সব সময় সে মনে করে যে কোনো হকের আওয়াজকে নিজের বিরুদ্ধে নিয়ে নেয়। একটা হক কথা আপনি বলবেন, যার ভিতরে মুনাফিকের চরিত্র আছে, সে মনে হলো আমাকেই হয়তো বলছে এই কথাটা, কিন্তু আপনি কিন্তু সঠিক হক কথা বলছেন। এই প্রতিটা হক কথা তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। আল্লাহ পাক বলেন, হুমুল আদুউ, তারা হলো তোমাদের জন্য দুশমন, ফাহজারহুম, সুতরাং তাদের থেকে তোমরা দূরে সরে যাও। তাহলে এই মুনাফিক তোমাদের দুশমন, মুনাফিকের সাথে কোনো সম্পর্ক নাই, মুনাফিক থেকে তোমরা দূরে সরে যাও। ক্বাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিবেন, কোথায় যে তারা বিভ্রান্ত অবস্থায় থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন একটা কথা, ভালো করে শোনেন বিষয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মিম্বারে বসে খুতবা দিতেন, এখানে বসে যে সময় রাসূল খুতবা দিতেন, বসতেন, ওই সময় ওই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার সেখানে দাঁড়ায়া সাহাবায়ে কেরামদেরকে বলতো, এ কিন্তু আল্লাহর রাসূল, সে আমাদের নবী, তাকে তোমরা সবাই মানবা, তার কথা তোমরা সকলে অনুসরণ করবা। এইভাবে প্রতি জুমার দিন এখানে দাঁড়ায় মুসল্লিদেরকে বিভিন্ন উপদেশ দিত। তো তার বিরুদ্ধে যে সময় সূরাতুল মুনাফিকুন সূরাটা নাজিল হইল, সেই সফরের ভিতর কিন্তু সূরাটা নাজিল হয়েছে। তো সফর থেকে আসার পরে ঠিক আগের মতোই মেম্বারে দাঁড়ায়, রাসূলের পাশে দাঁড়ায় মানুষদেরকে উপদেশ দিচ্ছে। ওই সময় কয়েকজন বসে, এই মিয়া বসো, মিথ্যাবাদী, খালি মিথ্যা কথা বলো, সবাই টেনে বসা দিছে, আর সেখানে তাকে কথা বলতে দেয় না। তো তার কি, সে তো একটা এলাকার নেতা, তার গায়ে লেগে গেছে কথাটা। এরপরে সে হাদিসের ভিতরে আসছে, তার ভিতরে এত অহংকার ছিল, মানুষকে সবার পরে আসতো, এরভাবে মানুষকে এই করে কাদের উপরে পা দিয়ে সামনে আসতো। তো সে চলে গেছে, চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম তাকে বলছে, আসো, ভুল হয়ে গেছে, কি ভুল করছো, আল্লাহর কাছে মাফ চাও। কারণ তার বিরুদ্ধে তো সূরা নাজিল হয়ে গেছে, সবাই জানাজানি হয়ে গেছে সে আসলে মিথ্যাবাদী। ওই যে রাসূলের বিরুদ্ধে কথা বলেছিল, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছিল, তো সকলেই জানা হয়ে গেছে এই লোকটা মিথ্যাবাদী। তো সাহাবায়ে কেরাম তাকে বলছে, তুমি যে ভুল করেছো, আসো রাসূলের কাছে যাই, রাসূল তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তো যখন তাকে ডাকা হয়, ডাকার জন্য যে সময় গেছে, সাহাবায়ে কেরাম তাকে বলছে, আসো,
তো ওই সময় কি বলছে, এইভাবে আমার দিকে তাকান, মাথার দিকে মাথা দেন, এর কাছে কি যাবো, মাথাটা ঘোরায় কি বলছেন, এরকম বলে না, আমরা অনেকে করি না এরকম, এরকম এই কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম, যখন তাদেরকে ডাকা হয় ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গীদেরকে, ইস্তাগফির লাকুম, আসো তোমাদের জন্য রাসূল আল্লাহর কাছে ক্ষমা চাবে, যেই অপরাধ করেছে অপরাধের জন্য, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাউয়াউ রুসাহুম, ওই সময় সে তার মাথাকে ঘোরায়, ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, সে অহংকার করে, সে কি হলো একটা মানুষ নিজেই সব নেতা, এভাবে মাথা ঘোরায় চলে যায়, রাসূলের কাছে আসে না। এরপর আল্লাহ তাআলা বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম, ওগো নবী আপনি তার জন্য ক্ষমা চান আর না চান, আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না। সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম, আপনি তার জন্য ইস্তিগফার করেন, আম লাম তাস্তাগফির লাহুম, অথবা না পড়েন, আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ পাক তাকে মাফ করবে না। তাহলে সাহাবায়ে কেরাম তাকে ডাকলো, আসো তুমি ভুল করেছো, রাসূলের কাছে ক্ষমা চাও, কিন্তু অহংকার করে মাথা ঘোরায় চলে গেল। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, সে যদি আপনার কাছে ক্ষমা চায়, তারপরেও সে যেহেতু তার ভিতরে মুনাফিকের স্বভাব আছে, আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না। লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকরা কোনদিন হিদায়াত প্রাপ্ত হয় না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওই আগের কথায় যে শুরুতে বলেছিলাম, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, ওই মুনাফিকরা বলেছিল যে তোমরা মদিনায় যাওয়ার পরে কি করবা, টাকা পয়সা দেওয়া ছেড়ে দিবা, দেখবা সাহাবায়ে কেরাম রাসূল থেকে এমনি চলে যাবে। এই কথা আল্লাহ তাআলা বলতেছে, তারা বলেছিল, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু, এমনি দেখবা রাসূল থেকে তারা ছেড়ে চলে গেছে। এরপর আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, সমস্ত খাজানা আসমান জমিনের ভিতরে সমস্ত ধন ভান্ডারের মালিক হলেন আল্লাহ। আল্লাহ যদি আনসারদেরকে না দিত, তাহলে কি আনসাররা মুহাজিরকে সাহায্য করতে পারত? তাদের ধন সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যা কিছু দিয়েছে সব তো কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। সুতরাং আল্লাহ তাআলার এই সম্পত্তি দিয়েই তারা আনসার, তারা মুহাজিরদেরকে সাহায্য করেছে। সাহায্য করার কারণে তো তারা আনসার হয়েছে। আজকে তারা ঘোষণা দিচ্ছে যে তোমরা রাসূলের জন্য আর কিছু খরচ করিও না, দেখবা এমনিতেই তারা সাহাবায়ে কেরাম তারা মদিনা ছেড়ে চলে যাবে। তাহলে যারা এই কথা চিন্তা করে সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছে, রাসূলের পিছনে থেকেছে শুধু টাকা পয়সার জন্য না, নাকি ভালো একক তো খাওয়ার জন্য, যারা এই চিন্তা চেতনা লালন করে, এটা মুসলমানের চিন্তা না, এটা মুনাফিকের চরিত্র। সাহাবায়ে কেরাম তারা মাসকে মাস যদি না খেয়েও থাকতে হয়, তারপরেও থাকতেন রাসূলের সাথে। সেই খন্দকের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন না খেয়ে গর্ত খনন করেছে না, পেটে পাথর বাঁধছে না, সাহাবায়ে কেরাম রাসূলকে ছেড়ে চলে গেছে। যুদ্ধের ময়দানে ঢাল হিসাবে সাহাবায়ে কেরাম রাসূলকে বাঁচানোর জন্য দাঁড়ায় গেছে। কিন্তু যারা মুনাফিক তাদের চিন্তা এটা, যদি হয়তো টাকা পয়সা তাদের পিছনে খরচ না করলে সাহাবায়ে কেরাম দিয়ে চলে যাবে। এই কথা আল্লাহ তাআলা বললেন। আরেকটা কথা বলেছিল ওই মুনাফিক, এটাও আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা লা ইন রাজানা ইলাল মাদিনা, যখন আমরা মদিনায় চলে যাব, যাওয়ার পরে কি করব, লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, আমরা যারা সম্মানিত আছি, নিম্ন শ্রেণীর যারা আছে মদিনা থেকে বের করে দেব। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, সমস্ত সম্মান কার জন্য? একমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য। ওয়ালিল মুমিনিন, এবং যারা ঈমানদার তাদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু যারা মুনাফিক তারা এটা বোঝে না। মুনাফিকরা মনে করে আমরাই সম্মানিত, কারণ তারা তো কোনো সময় ফিতনার ভিতর পড়ে না, এই দিক থেকেও সমান ওই দিক থেকেও, মাঝখান থেকে ভালো থাকে আর কুল বাজায়, মারামারি বাজায়া দেয়। এই কারণে সমস্ত সম্মান হলো আল্লাহর, আল্লাহ এবং রাসূলের এবং ঈমানদার মুনাফিকদের জন্য কি নাই? সম্মান নেই। কিন্তু এই মুনাফিকরা এটা বোঝে না।
এতটুকু ছিল মুনাফিকদের সম্পর্কে আলোচনা।